বর্তমানে বাংলাদেশে ভারতীয় ট্যুরিস্ট ভিসা বন্ধ আছে। ভারত ঠিক কবে নাগাদ ভারতীয় সকল ভিসা সম্পূর্ণরূপে চালু করবে তার কোনো খবর নেই। বাংলাদেশের ওপর ভারতের এমন অবৈধ ভিসা নীতির কঠোর সমালোচনা করছে এবং ভারতের সরকারের এইটা অসৎ নীতি বাংলাদেশকে দীর্ঘমেয়াদী চাপে ফেলার জন্য। প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ শুধুমাত্র ঘুরতে যাবার উদ্দেশ্যে বাংলাদেশ হতে ভারতে ভ্রমণ করে। অনেক বাংলাদেশির প্রথম পছন্দের দেশ ভারত। বাংলাদেশিদের অনেকেই ভারতের অসংখ্য স্থানে ঘুরতে যায়। বাংলাদেশি পর্যটকদের ভারত ভ্রমণ ভারতের অর্থনীতিতে বিশেষ করে পর্যটন ও স্বাস্থ্য খাতে একটি ইতিবাচক প্রভাব ফেলে। আমরা যদি কারণ খুঁজতে যাই যে ঠিক কী কারণে ভারত বাংলাদেশে ট্যুরিস্ট ভিসা বন্ধ সহ অন্যান্য ভিসা সীমিত পরিসরে চালু রেখেছে, তাহলে বেশ কিছু কারণ খুঁজে পাওয়া যায়। তার মধ্যে একটি অন্যতম প্রধান কারণ হলো বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতা ও সহিংসতা। বিগত সরকারের সাথে ভারত সরকারের সম্পর্ক ভালো ছিল। সরকার পতনের পর বাংলাদেশে রাজনৈতিক অস্থিতিশীলতা যেমন আছে, তেমনি বিভিন্ন জায়গায় সহিংসতার ঘটনাও ঘটছে। মূলত এই কারণগুলো দেখিয়ে ভারত বাংলাদেশে ভিসা সেবা বন্ধ রেখেছে। বিগত সরকার পতনের পর ভারত যেভাবে ভিসা নীতিতে কঠোর পথ অবলম্বন করেছে, তাতে এটা স্পষ্ট যে ভারত সরকার বাংলাদেশ ও বাংলাদেশের মানুষের সাথে নয়, বরং শুধুমাত্র শেখ হাসিনা সরকারের সাথে সম্পর্ক রেখেছিল। যার কারণে সরকার পতনের বিষয়টাকে, গণ অভ্যুত্থান বিষয়টাকে ভারত সরকার ভালো চোখে দেখতে পারছে না। মূলত বিগত সরকারের আমলে ভারত সরকার ও ভারতের কতিপয় কিছু মানুষ যে পরিমাণ সুবিধা বাংলাদেশ থেকে ভোগ করেছে, সরকার পতনের পর তারা সেই সুবিধাগুলো পাচ্ছে না। তাই সরকার পতনের পর থেকেই বিভিন্ন অসহযোগিতামূলক আচরণ করছে ভারত। ভিসা নীতিতে সর্বোচ্চ পরিমাণ কঠোরতাই এর প্রমাণ। ট্যুরিস্ট ভিসা সম্পূর্ণরূপে বন্ধ তো আছেই, তার সাথে জরুরি ভিসাও খুবই সীমিত পরিসরে চালু রাখছে। এমন ভিসা নীতি প্রয়োগের মাধ্যমে ভারত বাংলাদেশকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে চাপে ফেলার চেষ্টা করছে, যেটা প্রতিবেশী দেশ হিসেবে মোটেও কাম্য নয়। আজকের মতো এখানেই। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দিবেন কমেন্ট বক্সে। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।